হযরতে হুযাফাতুল ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হুযাফা তার পিতা সহ মদিনাতুল মুনাওয়ারার দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে বদর যুদ্ধে আক্রমণকারী শত্রু দলের সাথে হযরতে হুযাফাতুল ইয়ামানীর সাক্ষাৎ হয়ে যায়। খুতবাতের মধ্যে লেখেন, হযরতে হুযাফা এবং তার পিতা আবু জেহেলের সম্মুখীন হয়ে যায়। আবু জেহেল বলে, এই নবীর সহচর্য হুযাফাতুল ইয়ামানী, তোমার রাস্তাকে আমরা রুদ্ধ করে দেব, তোমার চলার গতিকে বন্ধ করে দেব, তোমার চলার গতিকে শেষ করে দিব, চলতে দিব না। তোমাকে আমরা মদিনায় যাওয়া বন্ধ করে দিব, কিন্তু তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে। শর্ত হলো তুমি মদিনায় যাওয়ার পরে এই বদর যুদ্ধে তুমি যুদ্ধ করার জন্য আসবা না এবং মুহাম্মদের কাছে আমাদের গোপন তথ্য দিবা না। হযরতে হুযাফাতুল ইয়ামানী চিন্তা করে দেখলেন, এই জালেম থেকে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার একটাই রাস্তা, তার কথা মেনে নেওয়া। হুযাফাতুল ইয়ামানী তার কথা মেনে নিলেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাতকে বললেন, ও আল্লাহর নবী, আমি আবু জেহেলের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি যে তাদের কথাগুলো আমি বলবো না এবং বদরের যুদ্ধ আমি যাইতে পারবো না। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, ও আমার প্রাণপ্রিয় সাহাবী, তোমার বদর যুদ্ধে যাওয়া লাগবে না। কিন্তু হুযাফাতুল ইয়ামানী বলেন, আমার বড় আগ্রহ ছিল, আমি বদরের যুদ্ধে কাফেরদেরকে কুচুকাটা করব, নিজেও শহীদ হব, কিন্তু আল্লাহর নবী আমাকে যাইতে দিলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আদর্শের নবী, সরকারে দু জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মুসলমান মুনাফিক হতে পারে না ইযা ওয়াদা আখলাফা, যেই মুমিন ওয়াদা দিয়া খেলাপ করে সে মুনাফিক হয়ে যায়। এজন্য হুযাফাতুল ইয়ামানীকে বললেন, ও হুযাফা, তোমার বদর যুদ্ধে যাওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধে সাহাবীদের সংখ্যা তো কম ছিল, মাত্র 313 জন সাহাবী। হযরতে হুযাফার অনেক আবেগ ছিল, যুদ্ধে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রয়োজন ছিল, কিন্তু তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদার বরখিলাফ হবে, এই জন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হুযাফাতুল ইয়ামানীকে বদরের যুদ্ধে যাইতে দেয় নাই। এই ছিল রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াদার প্রতি, তার প্রতিশ্রুতির প্রতি কত শ্রদ্ধাশীল ছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যায়, এখন ওয়াদা দিলে, সকালে ওয়াদা দিলে বিকেলে মনে থাকে না, বিকেলে ওয়াদা দিলে এরকম রাত পোহালে ভোর হলে তার মনে থাকে না, ভুলে যায়। একের পর এক ওয়াদা খেলাপ করতে থাকে। ওয়াদা খেলাপকারী কখনো মুমিন হতে পারে না। এজন্য আমরা প্রত্যেকেই আমাদের ওয়াদার প্রতি যথেষ্ট খেয়াল রাখি।